মনে করি না যে কমিউনিস্ট পার্টির কাজই খালি প্রার্থী হওয়া। মানে আমাদের পার্টিতে ওই চুঁচুড়ার এমএলএর মতো আমি এবার টিকিট পাইনি, তাই আমি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নিলাম। কিংবা আগের বারে বরানগরের যিনি এখন ক্যান্ডিডেট হয়েছেন, তিনি যেমন বাঁকুড়ায় ক্যান্ডিডেটার না পেয়ে কেঁদে ভাসিয়েছিলেন, এমন সমস্ত ঘটনা আমাদের হয় না। সমস্ত ভোটের সময় যেটা বাম দলের থেকে শুনে থাকি যে এখানে কেউই প্রার্থী নয়, সবাই বাম কর্মী এবং একজনকে প্রার্থী হিসেবে থাকতে হয়, তাই থাকা হয়। কিন্তু প্রত্যেকবারের ভোটের সময় আমরা দেখেছি যে সৃজন ভট্টাচার্য কিংবা সুজন চক্রবর্তী, এর আগে আমরা বারবার ব্যবহার করতাম প্রতিকুর রহমানের নাম, যারা নাকি একদম ওপেনিং ব্যাটসম্যানের মতো চালিয়ে খেলতে পারে। প্রতিকুর রহমান তো অলরেডি দল চেঞ্জ করে নিয়েছেন, কিন্তু দলে এখনো রয়ে গেছেন সৃজন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, এবং আমরা আশা করবো তারা থাকবেনও। কিন্তু এবারের ভোটে তাদেরকে দেখা গেল না। সেক্ষেত্রে কি ভরসা করা যাচ্ছে না? না, কারণ আমরা মনে করি আমাদের পার্টিতে প্রার্থী হওয়া ছাড়া অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়। সুজন দা, বিকাশ দার প্রচারে প্রতিদিন যাচ্ছেন, আমাদের প্রচারে এসেছিলেন। সৃজন প্রতিদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রচার করছেন। শতরূপ দা তার এলাকার যিনি ক্যান্ডিডেট দীপু দাস, তার হয়ে দেওয়াল লিখছেন। আমার কিছুদিন আগে কর্মী সভায় এসেছিলেন। মোহাম্মদ সেলিম বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কর্মীদের প্রচারে যাচ্ছেন। ফলে আমরা মনে করি না যে কমিউনিস্ট পার্টির কাজই খালি প্রার্থী হওয়া। মানে আমাদের পার্টিতে ওই চুঁচুড়ার এমএলএর মতো আমি এবার টিকিট পাইনি, তাই আমি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নিলাম। কিংবা আগের বারে বরানগরের যিনি এখন ক্যান্ডিডেট হয়েছেন, তিনি যেমন বাঁকুড়ায় ক্যান্ডিডেটার না পেয়ে কেঁদে ভাসিয়েছিলেন, এমন সমস্ত ঘটনা আমাদের হয় না। আমরা যখন নির্বাচনে লড়ি, আমরা মনে করি এটা পার্টির কাজ। আমি এমএলএ হব, আমি এমপি হব, আমি মন্ত্রী হব, এই অ্যাম্বিশন থেকে আমাদের পার্টিতে কেউ নির্বাচনে লড়েন না। আর যারা নির্বাচনে লড়ছেন না, তারা ওই একই কথাই মনে করেন।